হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর দিন তোমাদের সঙ্গে শেয়ার করব সারা দিনটা কি করছি না করছি, তাই জন্য চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা ভীষণ ভীষণ এনজয় করে কাটাও দিনটা। আর আমি তো এবার বাচ্চা নিয়ে বেরোতে পারবো না, নেক্সট বছর বেরোবো। তো দেখতে পাচ্ছ দিদির বাড়ি এসেছি, তো ওদের অ্যাপার্টমেন্টের সবাই মিলে ওরা ছাদে পুজো করেছে। আর ওরা ভীষণই ভালো, এই জন্য একসঙ্গে করে আর কি। তো মিল আছে সবার, তাই জন্য একসঙ্গে করতে পেরেছে। এটা সবার মধ্যে থাকে না, সব অ্যাপার্টমেন্টে সেটা হয় না। তো ওদের অ্যাপার্টমেন্টে এই জন্য যে কোনো অনুষ্ঠানে আসতে আমারও ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ কী সুন্দর সাজিয়েছে ওরা, কিন্তু বাচ্চারা অ্যাপার্টমেন্টে নিজের হাতে সব সাজিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি সেজে গুজে, দেখতে পাচ্ছ দিদির বাড়ি। তো ইন্ট্রোটা ঘর থেকেই করতে পারিনি, আর এসে দেখছি ওপরে পুজো হচ্ছে, তো তাই জন্য এখন ওপরে চলে গেছিলাম এসেই। তো এখন নিচে এলাম, এসে ভাবলাম ইন্ট্রোটা করে দিই। দেখতে পাচ্ছ আমার নতুন হেয়ার স্টাইল, একদম ছোটো করে ফেলেছি। ভীষণ বিরক্ত করছিল আমার কত বড় চুল, তো কালারও করেছি। তো জানিও কেমন লাগছে। আর বেশি কিছু সাজতে পারিনি আজকে, জাস্ট শাড়িটা পরে লিপস্টিক পরেই চলে এসেছি। দেখছো লাইনার টিপ কিচ্ছু করতে পারিনি। তো চলো কেমন লাগছে জানিও, সিম্পলভাবে রয়েছি। আর চুলটা কেমন লাগছে যদি পারো জানিও কমেন্ট বক্সে, আমার ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগছে আর খুব আরাম লাগছে। এটা এত বড় চুল রাখা ইম্পসিবল আমার পক্ষে, আর পসিবল হচ্ছিল না। তো চলো, আর গরমও পড়ছে বাবা, তার আগে কেটে নিয়েছি। তো চলো চলে আসছি, ব্লগটার সঙ্গে থাকো। আর দিদির বাড়িতে পুজো হচ্ছে, তো তোমাদেরকে বললাম, তাই জন্যই আসা। আর আমার বাবুর এটা বড় মিমির বাড়ি ফার্স্ট টাইম। তো চলো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গাইজ তোমরা তো জানোই এটা আমার ছোটো বাবুর ফার্স্ট সরস্বতী পুজো, তো আমার জন্য এই দিনটা খুব স্পেশাল। তো আর একজনের কাছেও খুব স্পেশাল, সেটা হচ্ছে আমার দিদির ছোটো মেয়ে। তো ও আজকে এই বছর আর কি হাতে খড়ি দেবে। তো সেই জন্যই সবাই বলছে যে একটা দুষ্টু ঠাকুরমশাই করে বসবে, তো এই শুধু একেবারে আমার ভয়েসের থেকে তোমরা মেন ভয়েসটা এনজয় করো, তোমাদের ভালো লাগবে। দাঁড়া তুই পারবি না, দাঁড়াও না। ধরো বলো 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 বাবা, বলো বাবাই, ও বলো বলো। না না পড়াচ্ছে না ও একটু লেখো খেলছে হয়ে গেল লেখো মা লেখো ওলে বাবা লে বলো 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 ও বলবে না। ঠিক আছে খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। পুজো হয়ে গেছে, নিচে চলে যাচ্ছি। এবার রাতে তুমি আসবে তো, থাকবে তো? না ফিরে এখানেই ফিরবে বিয়ে বাড়ি থেকে। কেন, ওরা তো বাসে করে এখান থেকেই যাবে কেষ্টপুরের। বাবু সরস্বতী পুজোর ড্রেস দিদুন কি সুন্দর ফটো ধরছে সাজা করাতে। হ্যাঁ বুঝুন, আমার চুল তো ফটো একটা এখানে। তুই খাবি না? লুচি এসেছে, লুচি। হ্যাঁ দে, দাঁড়া। কোলে নিয়েছে, দেখো বদ দিদি, ওর বদ দিদি কোলে নিয়েছে।
তো গাইস দেখতেই পেলে দিদি লুচি দিয়ে গেল। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি ঘর থেকে যখন এসেছি তখন তো ব্লগ চালু করে নিই, তাই জন্য তোমাদেরকে বলাও হয়নি। আমি কিন্তু ঘর থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তো এখানে লুচিটা দেখে আর লোভটা সামলাতে পারিনি, আর অনেকক্ষণই খেয়েছিলাম, তো বেলাও হয়ে গেছে, তাই জন্য খিদে পেয়ে গেছিলো। তো তাই জন্য লুচিগুলো খাচ্ছি আর কি, আমি আর মা মিলে। তো সেটাই এখন মানে ভীষণ ভালো লাগছে মুখে। তো দেখবে খুব খিদের পেটে লুচি টুচি পেলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, অনুষ্ঠান বাড়ির যে কোনো খাবারই ভীষণ টেস্টি হয়, তোমরা তো সবাই জানো। তো লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পেটে এতটাই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য লুচিগুলো আর ছাড়া গেল না। তো যাই হোক, লুচিটা খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা দেখলে কিরম কাঁদলো হাতে খুঁটি দেওয়ার সময়, বাপরে বাপ, ওই এক সিন। তো চলো দেখতে থাকো সঙ্গে। কটা বাজে? 1:30। আমি খেয়েই এসেছি। বাবুকে একটু ফিট করিয়ে নিই। চলো এখন খেতে যাচ্ছি। মা না তো, ও কখন এলো বলো তো? পুচকিটা জল দে। জল খেয়েছি। এদিকে আসো, এদিকে আয়, এদিকে আয়। তো গাইজ এখন 4টে বাজে। তো ছাদে ওদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ আর কি বলবো, এখন 4টে বাজে, তো স্ন্যাক্স আর লাঞ্চ দুটো একসঙ্গেই হচ্ছে আর কি। তো অনুষ্ঠান বাড়িতে একটু দেরি হয়েই যায়, সেটা কোনো ব্যাপার না। খিচুড়ি তো আর আমার খুব একটা ফেভারিট নয়, তো যাই হোক, যেটা হয়েছে সবাই যেটা খাবে ওটাই আমাকে খেতে হবে। খিচুড়ি ওদের আজকে মেনুতে, ওরা দেখতেই পাচ্ছ, বড় বড় বেগুনি আর হচ্ছে তোমার আলুর দম আর চাটনি মিষ্টি নিশ্চয়ই আছে। তো খেতে খেতে জানতে পারবো। দিদিও বসে গেছে খেতে, মা আমি। খাওয়া হয়ে গেছে গাইস, গান চলছে, কি কথা বলবো, নিচে যাবার ছোটটাকে খাওয়াতে হবে। গুড ইভিনিং গাইজ, এখন কিন্তু বিকেল 6:30 পৌনে 7টা বেজে গেছে, কি আরও বেশি হবে। তো ওরা ছাদে খেলাধুলা করছে আর কি, সবাই অ্যাপার্টমেন্টের লোকরা মিলে। তো আমি তো মেয়েকে ফেলে যেতেই পারছি না, আমি ঠায়ে নিচে বসে আছি। তো একটু যাই ওপরটা একটু দেখে ঘুরে আবার চলে। দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছি আমি সারা সন্ধ্যা নিচে ছিলাম, উপরে সব এনজয়মেন্ট হয়েছে, মিউজিক্যাল চেয়ার বলো, অনেক কিছু খেলা হয়েছে। তো আমি সেগুলোর কোনো শ্যুটই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি মেয়েকে নিয়ে পুরো নিচে ছিলাম। কারণ রাত্রিবেলা ছাদে বলে আমি ওকে আনিনি, আমি ঠায়ে নিচে বসেছিলাম, ওরা সবাই উপরে ছিল। তো এই জন্য জাস্ট লাস্টে একটুখানি মানে লাঞ্চ, ডিনারের আগে আর কি লাঞ্চ বলে ফেলছি, তাই জন্য একটু নাচানাচি করে খেয়ে নেবো রাত। তো গাইস চলে এসেছি, আমি আর সুবয়ন খেতে বসে গেছি। আমি তো আজকে থাকবো, মেয়েকে নিয়ে রাত্রে বাড়ি যাব না, কালকে যাব। তো আজকে সুবয়ন আর সুবয়নের মা বোন ওরা 3 জনে বাড়ি চলে যাবে। তো এই জন্য ওদের খাওয়া হয়ে গেছে, আমার জন্য খেতে বসে। তো গাইস সরস্বতী পুজোর দিনকে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মানে শুয়ে পড়েছি আর কি, মেয়েকে নিয়ে আর কন্টিনিউ করতে পারিনি আমি ব্লগ। আর পরের দিনকে মানে 15ই ফেব্রুয়ারি আর কি, আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, সেগুলো কিছুই দেখাইনি তোমাদেরকে। তো সেদিন 15 তারিখ বিকেলবেলা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো এই দিন ছিল আমার বার্থডে। তো আর ব্লগটা বাড়ালাম না, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, টাটা।